হিমালয়ের মনোরম আবহাওয়া আজ কেমন যেন বদলে গেছে। মনোরম সুন্দর পরিবেশকে একটা বিষণ্ণতার আবছা চাদর কেমন যেন ঢাকা দিয়েছে। যেখানে শিব ও সুন্দরের অবস্থান, সেখানে সর্বত্র আনন্দ বিরাজ করে, কিন্তু আজ শিবের মুখ কেমন যেন গম্ভীর এবং বিষণ্ণ। শত দুঃখ যন্ত্রণাতেও শিব বিষণ্ণ বা চিন্তিত হন না, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটেছে। বলবো সেই কাহিনী। এই ভিডিওটা পুরো দেখুন এবং এই অপূর্ব কাহিনীটা শ্রবণ করুন। আপনারা শিবকে গাঁজা নিবেদন করে, অর্থাৎ গাঁজা খাইয়ে, সিদ্ধি খাইয়ে, ভান খাইয়ে শিবকে নেশাখোর করেছেন। আপনারাই বলেছেন যে শিব স্ত্রৈণ। আপনারাই প্রতিপন্ন করেছেন যে শিব নারীর প্রতি অতি আসক্ত। এসব তো হয়েছে। এসবের জন্যে শিব চিন্তিত নন, কিন্তু চিন্তিত হয়েছেন একটা অন্য বিষয় নিয়ে। সবাই এই চিন্তার কারণটা জানতে চাচ্ছেন। মা পার্বতী অনেকবার জিজ্ঞাসা করেছেন, কার্তিক গণেশও জিজ্ঞাসা করেছেন, কোনো কিছু হয়নি। তো সাহস করে নন্দী মহারাজ এগিয়ে এলেন। পায়ের তলায় বসে নিবেদন করলেন, প্রভু, একবারটি আপনি বলুন যে কে আপনাকে অপমান করেছেন, যার জন্যে আপনার এই বিষণ্ণতা। আমি তাকে জমের দুয়ারের ঠিকানাটা দেখিয়ে দেব। শিব নন্দীর মাথায় হাত দিলেন, কি একটা বলতে চাইলেন। নন্দী কিছুই বুঝতে পারল না। শিব উঠে দাঁড়ালেন, কয়েকবার পায়চারি করলেন, করার পরে বললেন যে নন্দী, আমরা পৃথিবীর দিকে যাব। নন্দী বললেন, তাহলে বাবা আমার পিঠে চড়ে বসুন, আমি নিয়ে যাই। শিব বললেন, না না, আমরা দুজনে যাব, তবে ছদ্মবেশে। ছদ্মবেশে আমরা পৃথিবীতে যাব, আমাদের যেন কেউ না বুঝতে পারে। নন্দী মহারাজ বললেন, বাবা, এটা তো একটা শ্রাদ্ধ বাড়ি। আপনি তো শ্রাদ্ধ বাড়িতে কোনো কিছু গ্রহণ করেন না, আপনি পরম বৈষ্ণব, আমাদেরকে শ্রাদ্ধ বাড়ি আনলেন কেন বাবা? আমরা শ্রাদ্ধ বাড়ি কেন এলুম? এই কথা শুনলে শিব বললেন যে এটা শ্রাদ্ধ বাড়ি নয়। এটা শ্রাদ্ধের মতো মনে হচ্ছে, কিন্তু শ্রাদ্ধ নয়। বিষয়টা হচ্ছে, এই বাড়ির কর্তা আজ থেকে ৪৫ দিন আগে মারা গিয়েছে। তখন শ্রাদ্ধ হয়েছে, কিন্তু ৪৫ দিন পরে ওই ব্যক্তি মারা যাওয়ার সময় যে চতুষ্পাদ দোষ পেয়েছিলেন, সেই দোষটা খণ্ডন করার জন্য এখন লক্ষাধিক টাকা খরচা করে ৭ জন পুরোহিত এই কাজটা করছেন। এই ভদ্রলোকের পুরোহিত এই বিধান দিয়েছেন। নন্দী বললেন, বাবা, সেটা তো বুঝলাম, কিন্তু আমরা এখানে আসবো কেন? আমাদের ভূমিকাটা কি? বলে, অপেক্ষা করো, সবই জানতে পারবে। কিছুক্ষণ পর দুজন ব্যক্তি বেশ জোরে জোরে কথা বলতে বলতে ওই যজ্ঞ বাড়িতে উপস্থিত হলেন। একজন বলছেন, এটা কি হলো?
শ্রাদ্ধ হয়ে গেল, শ্রাদ্ধের সময় যজ্ঞ হলো না, গীতা পাঠ হলো না, বিরাট পাঠ হলো না, শ্রাদ্ধের ৪৫ দিন পরে এটা হচ্ছে কেন? এই যজ্ঞ, এই গীতা পাঠ, এই শিব পূজা ইত্যাদি হচ্ছে কেন? দ্বিতীয় জন ব্যক্তি বলছে, এ কি এমনি হচ্ছে? এখানকার এই বাড়ির যিনি পুরোহিত, তিনি বিশাল পণ্ডিত, তিনি শিবপুরাণ থেকে এটা দেখিয়ে দিয়েছে। শিবপুরাণে লেখা আছে, শিব নিজে বলছেন যে চতুষ্পাদ দোষ পেয়ে যে ব্যক্তি মারা যাবে, তার শ্রাদ্ধ শ্রান্তির ৪৫ দিন পরে পুনরায় আবার লক্ষাধিক টাকা খরচা করে এই দোষ নিবারণ করতে হবে, দোষ কাটাতে হবে। প্রিয় দর্শক, গল্পটা এখানেই থামাতে হচ্ছে। আমার প্রশ্ন হলো, শিবপুরাণে কোথাও কি লেখা আছে চতুষ্পাদ দোষ পেয়ে কোনো ব্যক্তি যদি মারা যান, তার আদ্য শ্রাদ্ধে অর্থাৎ আদি শ্রাদ্ধে শুধুমাত্র শ্রাদ্ধ হবে, হোমযজ্ঞ কিছু হবে না, ৪৫ দিন পরে লক্ষাধিক টাকা খরচা করে সেই অনুষ্ঠানটা করা হবে? আপনারা কি বলতে পারবেন যে কোনো শাস্ত্রে কোথাও এই কথাটা লেখা আছে? আমি এই ভিডিওর শেষে আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি। থানা পাথর প্রতিমা, গোদা মথুরা, দিগম্বরপুর গ্রাম এবং পাড়া ৪ নম্বর। ব্যক্তিটির নাম বললাম না, কোনো সহৃদয় ব্যক্তি। যদি বলতে পারেন শাস্ত্রে কোথায় এই বিধি উল্লেখ করা আছে, আমি খুবই কৃতজ্ঞতা বোধ করব তার জন্যে।